দেখো, ট্রান্সলেশন নিয়ে আজকে তোমাদের সঙ্গে আবার একটা আমরা আলোচনা করব। এখানে মাত্র 3টে ট্রান্সলেশন দিয়েছি। সবার আগে বুঝতে হবে যে ট্রান্সলেশন কিন্তু এমন একটা বিষয় যেটা হয়তো আমাদের সরাসরি আসে না। ক্লাস 6-7 অবধি সরাসরি হয়তো আসে, কিন্তু তার পরবর্তীকালে আমাদের আর সরাসরি ট্রান্সলেশন আসে না, কিন্তু তার ইম্প্যাক্ট কিন্তু কখনোই কমে যায় না। আমাদের যে সিলেবাস তাতে ট্রান্সলেশন না এলেও দেখো, যে কোনো জিনিস করতে গিয়ে আমরা যদি ট্রান্সলেশনটা ভালো করে প্র্যাকটিস করি, তাহলে যে কোনো রাইটিং, সেটা লেটার হোক, সেটা প্যারাগ্রাফ হোক, সেটা স্টোরি হোক, যাই হোক না কেন, সেখানে কিন্তু আমাদের অনেক বেশি বেনিফিট হবে। যদি আমরা সরাসরি এই 3টে ট্রান্সলেশন নিয়ে আলোচনা করি, তাহলে কি আছে প্রথম একটা দেখো কি আছে। 3টে মাত্র এখানে আমি দিয়েছি। প্রথম একটা দেখো কি আছে, সামনেই দুর্গাপুজো আসছে। এটা কিন্তু আমরা কয়েকটা অ্যাপ্রোচে করতে পারি। সব থেকে সহজ অ্যাপ্রোচ যেটা আমার মনে হয় যে দুর্গাপূজা দুর্গাপূজা ইজ কামিং সুন। দুর্গাপূজা শীঘ্রই আসছে বা দুর্গাপূজা সামনেই আসছে। এছাড়া করতে পারি যে দুর্গাপূজা ইজ কামিং সুনের জায়গায় লিখতে পারি শর্টলি। দুর্গাপূজা শর্টলি আসছে, খুব অল্প দিনের মধ্যে দুর্গাপূজা আসছে। এভাবে কিন্তু আমরা, দেখো এটা সামনে দুর্গাপূজা আসছে এভাবে করলাম, এই সেন্সে যে কোনো বাক্যই কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারবো, যে কোনো রাইটিংয়ে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, যে কোনো রাইটিংয়ে কিন্তু আমরা ইউজ করতে পারবো। ট্রান্সলেশন মানে শুধুমাত্র যে আমরা একটা পার্টিকুলার জিনিস শিখলাম তা না, এর সঙ্গে আনুষঙ্গিক যত জিনিস আছে সবগুলো কিন্তু একসঙ্গে আয়ত্ত করার ধারণা আমাদের মধ্যে যেন জন্মায়, সেই চেষ্টা রাখতে হবে। 2 নম্বরটা দেখো কি দিয়েছি, সকাল থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছে। সকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে, এটা একটা সিম্পল টেন্সের খেলা। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমরা এভাবে বাক্যকে ব্যবহার করে থাকি, যে অতীতকাল থেকে কোনো বা আগে থেকে কোনো একটা জিনিস শুরু হয়ে, কোনো একটা কাজ শুরু হয়ে, সেই কাজটা এখনো চলছে। ঠিক সেই জিনিসটাই দেওয়া হয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে কি হবে? রেন বা একটু গন্ডগোল হয়ে গেল এটাতে, একদম ইজি। দেখো, ইট হ্যাজ বিন raining, it has been raining since morning। এখানে সিন্স করলাম, তার কারণটা হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমাদের শুরুর সময়টা বলে দিয়েছে, টোটাল সময়টা বলে দেয়নি। যারা জানো না তাদেরকে একবার জানিয়ে রাখি, যদি প্রথম একদম স্টার্টিং পয়েন্ট বলে দেয় সেখানে আমরা সিন্স ইউজ করব, আর যদি টোটাল সময়টা বলে দেয় এত ঘন্টা, এত মিনিট, এত দিন, তাহলে আমরা সেখানে ফর ইউজ করব। চলে এসো তিনেরটায়। তিনেরটাও কিন্তু কি দিয়েছে দেখো, ছেলেটি আম গাছের মাথায় উঠেছে। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এখানে আম গাছের মাথা বলতে কি বোঝানো হয়েছে? কোনো গাছের কি আদৌ মাথা হয়? হয় না। গাছের মাথা মানে কি? গাছের যে টপমোস্ট ব্রাঞ্চ, সবচেয়ে উঁচু যে ডাল, তার কথা বলা হয়েছে। এটা কিন্তু বুঝতে হবে, এগুলোকে বলা হয় যে ভাবানুবাদ। সবসময় যে আমরা প্রতিটা শব্দ দেখে দেখে তার অনুবাদ করবো এমনটা নয়। ট্রান্সলেশন মানে কিন্তু ভাবানুবাদ করা, মূল যে ভাবটা বলতে চেয়েছে এর ভেতরকার যে সেন্সটা, সেই সেন্সটা ধরতে পারা এবং সেই অনুযায়ী সেটাকে কাজ করা। তাহলে ছেলেটি আম গাছের মাথায় উঠেছে, কি হবে? দ্য বয় has climbed up the কি লিখলাম? দ্য বয় হ্যাজ ক্লাইম্বড আপ। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ করেছি, কারণ এখানে দিয়েছে মাথায় উঠেছে, মানে কোনো কাজটি হয়ে গেছে কিন্তু তার প্রভাব এখনো আছে, এমন ভাবে আমরা বিষয়টাকে ইমপ্লিমেন্ট করলাম। তাহলে দ্য বয় হ্যাজ ক্লাইম্বড আপ দ্য টপমোস্ট ব্রাঞ্চ, সবচেয়ে ওপরের যে ব্রাঞ্চ, সবচেয়ে ওপরের যে ডাল অফ দি ট্রি। তাহলে এভাবে কিন্তু আমরা ট্রান্সলেশনকে অ্যাপ্রোচ করব, এভাবে আমরা সমস্ত বিষয়গুলোকে বুঝে বুঝে করার চেষ্টা করব। তাহলে শুধুমাত্র পার্টিকুলারলি ট্রান্সলেশনই নয়, যত রকমের রাইটিং আছে সে সমস্ত রাইটিংগুলোর উপর কিন্তু আমাদের দক্ষতা বাড়বে এবং আমরা কনফিডেন্টলি সেগুলোকে ভালোভাবে স্কোর করতে পারবো। ঠিক আছে, আজকের জন্য ট্রান্সলেশনের আলোচনা এতটাই রইল। সামনে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।